আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো এখন স্ক্রিনে কিন্তু সম্পূর্ণ একটি নর্মাল ভিডিও দেখতেছেন, কোনো রকম এডিট ছাড়া। তো এই ভিডিওটা এবং বর্তমান সময়ে এখন স্ক্রিনে যে ভিডিওটি দেখতেছেন এটা কিন্তু এইচডি কোয়ালিটির ভিডিও। তো আপনারা হয়তো বা এই দুটো ভিডিওর ভিতরে পার্থক্যটা অবশ্যই বুঝতে পারছেন। তো এই ধরনের এইচডি কোয়ালিটির ভিডিও কীভাবে মোবাইল দিয়ে এডিটিং করবেন সেটা আজকের ভিডিও দেখাবো। এই জন্য সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। আপনি যদি এই চ্যানেল নতুন হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক। তো এইচডিআর ভিডিও এডিটিং করার জন্য সর্বপ্রথম আমাদের ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করতে হবে, যার মাধ্যমে প্রথমে ভিডিওটিকে আমরা কালার গ্রেডিং করে নিব। এইচডি ভিডিও করার ক্ষেত্রে অবশ্যই স্টেপ বাই স্টেপ ভিডিওটিকে ফলো করবেন। তো আমরা এখান থেকে নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করব। করার পর এখান থেকে আমরা নর্মাল ভিডিওটিকে সিলেক্ট করব। ওকে, সিলেক্ট করার পর এখান থেকে আমরা অ্যাড অপশনে ক্লিক করব। এরপর আপনার যতটুকু লাগে, আমরা যদি সাপোজ এখান থেকে ধরি, জাস্ট আমরা এটাকে স্পিড করে লেফট বা রাইট সাইডে অংশ আপনার যেটা প্রয়োজন হয় সেটাকে ডিলিট করে দেবেন। ওকে, দেওয়ার পরে এখান থেকে ইন্ডিংয়ে থাকা ওয়াটারমার্কটিকে রিমুভ করে দেবেন। এরপর আমরা যদি ভিডিওটিকে প্লে করি, এখানে কিন্তু সম্পূর্ণ নর্মাল একটি ভিডিও আপনারা যেরকমটা দেখতে পাচ্ছেন। ওকে, তো এই ভিডিওতে সর্বপ্রথম আমরা কালার গ্রেডিং অর্থাৎ অ্যাডজাস্ট করে নিব। এরপর আমরা মূলত আরও কাজ আছে, সেটা স্টেপ বাই স্টেপ করবো। এখান থেকে আমরা অ্যাডজাস্ট ক্লিক করব। আপনার ভিডিও অনুযায়ী আপনি যদি আপনার ভিডিওতে ব্রাইটনেস কম থাকে সেক্ষেত্রে আপনি ব্রাইটনেস অ্যাডজাস্ট করে নেবেন। ওকে, এখান থেকে আমরা এটাকে অ্যাডজাস্ট করে নিব। নেওয়ার পর এখান থেকে আমরা কন্ট্রাক্টসে ক্লিক করব। কন্ট্রাক্টসটাকে আপনি আপনার মতো করে অ্যাডজাস্ট করে নেবেন। মূলত অ্যাডজাস্ট সিস্টেমটা হচ্ছে একটা ভিডিও যদি এক রকম থাকে সেক্ষেত্রে আপনি আপনার মতো করে অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারবেন। ওকে, স্যাচুরেশনটাকে আমরা কিছুটা এখান থেকে হাই করে দিব, সামান্য কিছু, এবং ব্রিলিয়ান্সটাকে আমরা কিছুটা কমিয়ে বাড়িয়ে দিব। ওকে, এখান থেকে বাড়িয়ে দিলে বেস্ট। দেন শার্পেন আছে, শার্পেনটাকে আমরা কিছুটা এভাবে বাড়িয়ে দিব। এরপর আমরা চলে যাবো গ্রাফসে। গ্রাফসটা আমরা এই গ্রাফসটাকে কিছুটা নিচে নিয়ে আসবো। ওকে, এবং এটাকে আমরা কিছুটা হাই করে দিব, সামান্য, যেমনটা আপনারা দেখতেছেন খুবই সামান্য। এবং এখান থেকে টিক অপশনে ক্লিক করবো। হাইলাইটস আছে, হাইলাইটসটাকে আপনি কিছুটা বাড়িয়ে দিবেন সামান্য, এবং শ্যাডোটাকে কিছুটা মাইনাস করে দেবেন এইটের মধ্যে সামান্য। ওকে, যেমনটা আপনারা দেখতেছেন আপনি আপনার ভিডিও অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন। এরপর আমাদের HSL অপশনে আসতে হবে, এবং এখান থেকে আমাদের ফলো করতে হবে যে ব্যাকগ্রাউন্ডে কী আছে। এখানে যেহেতু আমার টি শার্ট রেড কালার, সো রেড কালারের উপর রাখার পর এখান থেকে আমরা লাইটনেসটা কিছুটা বাড়িয়ে দিয়ে স্যাচুরেশনটাকে আমরা কম বেশি করে দিব, স্যাচুরেশনটাকে সামান্য বাড়িয়ে দিব। এবং এরপর আছে আমাদের গ্রিন, ব্যাক সাইডে গ্রিনটাকে আমরা সেমভাবে স্যাচুরেশনটাকে আমরা কিছুটা বাড়িয়ে দিব। ওকে, এখান থেকে আপনি বাড়িয়ে কমে দেখতে পারেন, বাড়িয়ে দিলে বেস্ট। এবং লাইটনেসটা কিছুটা বাড়িয়ে দেন আপনি হুয়েটাকে সামান্য বাড়িয়ে দিবেন। এবং আকাশি কালার, যেটা আকাশের কালারটা, তো এখান থেকে আমরা স্যাচুরেশনটাকে কমিয়ে বা বাড়িয়ে দিব সামান্য। এবং মানে আপনার ব্যাকগ্রাউন্ডে যে কালার, ওই কালার অনুযায়ী আপনি আপনার মতো করে নিতে পারবেন। ওকে, এবং লাইটনেসটাকে সামান্য রাখবো। তো ব্যাক সাইডে যেহেতু আর কোনো কালার নেই সেক্ষেত্রে আমরা এখান থেকে টিক অপশনে ক্লিক করব। এরপর এখান থেকে আবারও টিক অপশনে ক্লিক করব। তো এইখান থেকে আমাদের যে অ্যাডজাস্টটা, আমরা যদি আফটার বিফোর দেখি, বিফোর আফটার আমাদের আগের ভিডিওটা ছিল এরকম, এখন বর্তমানে আছে এইরকম। ওকে, তো এখান থেকে কালার গ্রেডিং হয়ে যাওয়ার পর এখান থেকে আমরা ভিডিও রেজলিউশন 1000 আসতে রাখবো। জাস্ট একবার এক্সপ্লোর অপশনে ক্লিক করব। তো এখনও কিন্তু মূলত আমাদের কাজ বাকি, জাস্ট আমরা ভিডিওতে কালার গ্রেডিং করে নিলাম যাতে আমাদের ভিডিওটা আরও সুন্দর দেখায়, মানে আর একটু এইচডি ভিডিওর ক্ষেত্রে কিন্তু এরকমটা হয়ে থাকে। ওকে, তো ভিডিওটি এক্সপোর্ট হওয়া অবধি জাস্ট আমাদের এখানে কয়েক সেকেন্ড ওয়েট করতে হবে। ভিডিওটি এক্সপোর্ট হয়ে যাওয়ার পর এখান থেকে আমরা ডান অপশনে ক্লিক করব, অথবা আমরা এটা চাইলে ক্লোজ করে দিতে পারি। দেওয়ার পর আমরা চলে যাবো প্লে স্টোরে। আপনাদের একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড দিতে হবে। প্লে স্টোরে সার্চ করবো জাস্ট WINK উইঙ্ক লিখে, এবং আমরা সর্বপ্রথম যে অ্যাপটিকে পাবো এটাকে ইনস্টল করে নিব। ওকে, যেরকমটা আপনারা আমাদের এখানে দেখতেছেন উইঙ্ক, জাস্ট আমরা ইনস্টল করা আছে, আমাদের ডাউনলোড করা আছে, আমরা ওপেন করবো। এখান থেকে আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করলে হবে, কোনো সমস্যা নেই। এবার এখানে অনেক ধরনের টুলস পেয়ে যাবেন। আপনারা যখন এদের ভিডিও মেক করবেন তখন কিন্তু সব করার সাথে পরিচয় হয়ে যাবে। তো এখানে এইচডি যেটা কোয়ালিটি আছে, তো আমরা প্রথম টুলস হিসাবে যেটা এটা আছে এটাতে ক্লিক করব। এখানে আপনার এইচডি আছে, তারপরে এইচডি আলট্রা আছে, তো আমরা এইচডি আলট্রাতে সিলেক্ট করা থাকবে। এখান থেকে ট্রাই নাও ক্লিক করে আমরা আমাদের কাঙ্ক্ষিত ভিডিওটিকে সিলেক্ট করব। ওকে, সরি, এখান থেকে আমরা যে ভিডিওটা মাত্র কালার গ্রেডিং করলাম ওইটা সিলেক্ট করবো। ওকে,
তো এখান থেকে প্রত্যেকটা ভিডিও সিলেক্ট হওয়ার পর আমরা আমাদের ভিডিওটিকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখান থেকে হচ্ছে জাস্ট কয়েক সেকেন্ড ওয়েট করতে হবে, যেটা হচ্ছে প্রসেসিং হচ্ছে। এখানে 100% হলে কিন্তু আমাদের ভিডিওটি কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো আমরা কিন্তু আফটার বিফোর সব কিছু কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেবো, এই জন্য ভিডিওটি এক্সপোর্ট হওয়ার পর ওয়েট করতে হবে। জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে এখানে খুব বেশি সময় লাগবে না, আপনার 1 থেকে 2 মিনিটের মধ্যে, যেমনটা আপনারা দেখতেছেন খুবই দ্রুত কিন্তু প্রসেসিং হচ্ছে। ওকে, তো ভিডিওটি কিন্তু প্রায় আমাদের কমপ্লিট। দেন এখন যদি আমরা এখান থেকে কম্পেয়ার করি, এখানে বিফোর অ্যান্ড আফটার দেখি, বিফোর ছিল এরকম, আফটার হচ্ছে এরকম। ওকে, দেখেন, আপনি যদি দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন এখান থেকে। তো আমরা হচ্ছে আফটার রেখে আমরা জাস্ট সেভ করলে কিন্তু এখানে সেভ হয়ে যাবে, সেভ করলে জাস্ট সেভ হয়ে যাবে। ওকে, সেভ টু গ্যালারি, সেভ হয়ে গেছে অলরেডি। তো এবার আমরা যেটা করবো, এখান থেকে আবারও যদি ব্যাক করি, বা এখান থেকে যেহেতু আমাদের এটা সেভ আছে, আমরা জাস্ট ব্যাক করব। ব্যাক করার পর আবারও যদি এখানে ট্রাই নাও দেন হচ্ছে মাত্র যে ভিডিওটাকে এক্সপোর্ট করলাম, এটা যদি আরও আবার করি, তাহলে কিন্তু এটা আবারও এইচডি কোয়ালিটি হবে, মানে আরও এখন যেটা ছিল তার থেকে আরও একটু এইচডি কোয়ালিটি হয়ে যাবে, প্রসেসিং হয়। এইভাবে 2 থেকে 3 বার জাস্ট একই ভিডিও আপনি এখান থেকে এক্সপোর্ট করে নেবেন, তাহলে আশা করি অনেক সুন্দর আউটপুট পাবেন এবং একদম হাই কোয়ালিটির যে এইচডি ভিডিও, এই ধরনের ভিডিও কিন্তু হয়ে যাবে। ওকে, তো আশা করি সব কিছু বুঝতে পারছেন। আর কথা বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।